আমাকে আগে বলোনি তো। তুমি কখনো জানার চেষ্টা করেছো? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সব ঠিক করে ফেললে। আমার ভুল হয়ে গেছে। তুমি বলো তোমার মনের মানুষকে, আমি তাকে তোমার হাতে তুলে দেব। অনেক উপকার করেছো, আর কোনো উপকারের প্রয়োজন নেই। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি আমার কাছে কোনো অধিকার চেও না। ওকে, তাই হবে। আমি তোমাকে জোর করব না, কিন্তু আমরা বন্ধু বন্ধুর মতোই থাকবো। সেটাও এখন হবে না। আজ থেকে আমাদের সম্পর্ক বদলে গেছে। সম্পর্ক বদলে গেছে তো কি হয়েছে? আমরা তো বন্ধু ছিলাম। ছিলাম, কিন্তু তুমি সেটাও নষ্ট করে ফেলেছো। তুমি বন্ধুত্বের মর্যাদা রাখোনি। তুমি বলেছিলে আমি তোমার বন্ধু হলে বোনকে বিয়ে করবে। আজ যখন বোন তোমার বউ নয়, তখন আমিও তোমার বন্ধু নই। তাই আজ থেকে সবার সামনে তুমি আমার হাজবেন্ড, কিন্তু এই চার দেয়ালের মাঝে তুমি আমার কেউ না। আমাকে একবার বোঝার চেষ্টা করো ঈশা। আপনি আমাকে এই নামে ডাকবেন না মিস্টার রকি। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। তুমি বেডে। না, যে সম্পর্ক আমি মানি না সেখানে আপনার কোনো কিছুর উপরে আমার কোনো অধিকার নেই। তাই আমাকে আমার মতো থাকতে দিন। এই বলে ঈশিতা সোফায় গিয়ে শুয়ে পড়ে। রকি বেডের উপর বসে ভাবছে, এটা কি হয়ে গেল? সবকিছু ভাইয়ের জন্য। সব দোষ তো ভাইয়ের নয়। এটা তো ঝুমুরও আমার প্ল্যান ছিল। আমার ঈশাকে আগে বলা উচিত ছিল। কেন যে বললাম না? সবকিছু আমার ভুল। আমাকে সব ঠিক করতে হবে। আমাকে আবার ওর বন্ধু হয়ে উঠতে হবে। রকি কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে আনিকা ইরশাদকে বলে, সরো, আমি ঘুমাবো। ঘুমোবে তো আমার কি, তুমি আমার বেডে শুতে পারবে না। আজ থেকে আমি তোমার বউ, তাই এখানে আমারও অধিকার আছে। তাই আমি বেডেই ঘুমাবো। না, তুমি আমার বেডে একদম শুবে না। এটা তোমার জন্য না। তাহলে কি তোমার প্রেমিকার জন্য? হ্যাঁ, আমি এখানে আমার প্রেমিকাকে রাখবো। তুমি তোমার প্রেমিকাকে নিয়ে যেখানে খুশি থাকো, আমাকে এখান থেকে সরাতে পারবে না। আমি তো বেডেই থাকবো। বলে বেডের একপাশে গিয়ে শুয়ে পড়ে। ঈশাদ তাকে টেনে সোফায় দিয়ে আসে। আনিকা ঘুরে বেডে চলে আসে। এভাবেই ওদের সারাটা রাত কাটে। ভোরের দিকে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুম ভাঙে, আনিকা দেখে সে ঈশাদের বুকে মাথা রেখে শুয়ে আছে। আনিকা আচানক উঠে পড়ে। তখন ঈশাদের ঘুম ভেঙে যায়। সে বলে, কি হলো, এমন করছো কেন? কিছু না, তুমি ঘুমাও তোমার বেডে। বলে দরজার দিকে যায়। এমন সময় ঝুমুর এসে দরজায় টোকা মারে। আনিকা দরজা খুলে বলে, আরে ঝুমুর, কিছু বলবে? ঈশা ভাবি উঠো, মা ডাকছে তোমাকে। ঈশার কোনো সাড়া নেই। রকের ঘুম ভেঙে যায়। সে উঠে ঈশার কাছে এসে আস্তে করে বলে, ঈশিতা, ঈশিতা, উঠো, বোন ডাকছে। তবুও ঈশার ঘুম ভাঙছে না। তখন বাধ্য হয়ে এক গ্লাস পানি নিয়ে ঈশার মুখে ছুঁড়ে দেয়। পানি মুখে পড়তে ঈশা ধরপড় করে উঠে বলে, বড় ভাবি, মেজো ভাবি, তাড়াতাড়ি বালতি নিয়ে এসো, ছাদ ভেঙে পানি আসছে। এই যে মিসেস রকি, ছাদ কানা হয়নি। আমি তোমার মুখে পানি দিয়েছি। তুমি এতক্ষণ ওঠোনি দেখে পানি দিয়ে ওঠানোর চেষ্টা করলাম। আপনি আবার গায়ে পানি দিলেন? এছাড়া আর কোনো উপায় রেখেছ? কখন থেকে বোন ডাকছে, কোনো সারা শব্দ নেই। কুম্ভকর্ণ একটা। এই, আপনি আমাকে একদম কুম্ভকর্ণ বলবেন না। কাল রাত করে শুয়েছিলাম বলে ভোরের দিকে ঘুমটা গাঢ় হয়ে গিয়েছে। আমার ঘুম গাঢ় হলে কিছুই হুঁশ থাকে না। কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে। রকি এক নজরে ঈশাকে দেখছে। ঈশা কিছু না বলে বাইরে চলে যায়। রকি সোফায় বসে বলে, মেয়েটা যে এত অভিমানী, আগে বুঝিনি। কিভাবে মানাবো ওকে? না, ওই বাড়ি থেকে কারো সাহায্য নিতে হবে। এদিকে ঈশার আব্বু আম্মু বসে আছে। তার বড় ভাবি এসে তাদের পাশে বসে বলে, মা, বাবুজি, বড় আপু ও আনিকা নেই। ঘরটা কেমন যেন খালি খালি লাগছে। কি বলছো বড় বৌমা? ওদের ছাড়া সকাল আর সকাল মনে হচ্ছে না। ওইদিকে ঈশা নেমে আসতে রকির মা বলে, বড় বৌমা, মা, ওটা তোমার ছোট বৌমা। এসব তুই কি বলছিস? আমি ঠিক বলছি মা, ঈশা ভাবি তোমার ছোট বৌমা। ঝুমুর বিয়ের কথাটা শর্টে বলে। কথাটা শুনে রকির আব্বু আম্মু অবাক। কি বলছে মেয়েটা? মেয়ে বদলে গেল আর আমরা কিছুই জানি না। ঈশাদ নিচে আসতে আনিকা মুখ বাঁকিয়ে নিজের রুমের দিকে যায়। এদিকে রকিকে দেখে ঈশারও সেই অবস্থা। ঈশা সবার চোখ ফাঁকি দিয়ে আনিকার কাছে যায়। আনিকা ঈশাকে দেখে বলে, আপু, তুই এখানে? হ্যাঁ, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা আপু?
আমি তোকে কথা দিয়েছিলাম রকি তোর হবে, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। এ তো তোমার কোনো দোষ নেই, সব দোষ ওই উজবুকের, ওর জন্য সব হয়েছে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার নসিবটাই খারাপ, না হলে ওই উজবুক আমার ঘাড়ে এসে পড়ে। তুমি বলেছিলে না আমার ঘাড় মটকাবে, তাই তো সুযোগ করে দিলাম। পেছন থেকে কথাটা বলে ঈর্ষাদ। তার কথা শুনে আনিকা রেগে যায়। ঈশিতা ঈর্ষাদকে বলে, ভাইয়া, ওর মাথা একটু গরম, ওর কথা কিছু মনে করবেন না। মনে করার কি আছে, ও আমার বউ, ওর যা খুশি বলুক, আমার কিছু যায় আসে না। ওকে, আমি এখন আসছি। ঈশিতা চলে যায়। আনিকা ঈর্ষাদকে ইগনোর করে ওয়াশরুমে চলে যায়। ঈর্ষাদ মনে মনে হাসতে থাকে। এদিকে রকি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যায়। রকির মা ঈশিতাকে বলে, বৌমা, রকি কোথায়? মা, আপনার ছেলে বাসায় নেই। ছেলে দুটো যে কোন ধাতুতে তৈরি আল্লাহই ভালো জানে। মা, আব্বু কোথায়? উনি অফিসে গেছেন। এই ছেলে দুটোকে কতবার বলেছে অফিসে যেতে, কিন্তু ছেলে দুটো কথাই শুনে না। আমি আর পারছি না এদের নিয়ে। আপনি ভাববেন না মা, আমরা দুই বোন আপনার দুই ছেলেকে সূত্রে ঠিক অফিসে পাঠাবো। হ্যাঁ মা, আপু ঠিক বলেছে। মা, আমরা আমাদের স্টাডি কমপ্লিট করতে চাই। অবশ্যই করবে। তোমরা কাল থেকে ভার্সিটি যাবে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? তোমরা এখান থেকে ভার্সিটি যাবে কি করে? অনেক দূর হয়ে যাবে। তোমরা এক কাজ করো, তোমরা ঝুমুর ভার্সিটিতে ঢুকে যাও। তার জন্য অনেক ছোটাছুটি করতে হবে। সে ছোটাছুটি আমার ছেলেরা করবে, ও নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। থ্যাংক ইউ মা, ইউ আর ভেরি সুইট। হয়েছে, এখন কিছু খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার আব্বু আম্মু যদি জানে তাদের মেয়ে সকাল থেকে এখনো কিছু খায়নি, তবে আমাকে কথা শুনতে হবে। দুজনে নাস্তা করে ঝুমুরের রুমে যায়। ঝুমুর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঈশিতা দরজায় টোকা দিয়ে বলে, ঝুমুর, আসতে পারি? আরে ভাবি, তোমরা এসো, ভিতরে এসো, কিছু বলবে? কোথায় যাচ্ছ? ভাবি, ভার্সিটি যাব। ও আচ্ছা, তোমার কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ওহো, তাহলে তো বোন তোর তো সঙ্গী হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস আপু। তোমরা কি নিয়ে কথা বলছো? আমি আর আপু তোমার ভার্সিটিতে পড়তে হবো, মা বলে দিয়েছে। সত্যি? এর মানে আমি আরো একটা বন্ধু পেলাম। আজ থেকে আমি তোমার বন্ধু। আমিও তোমার বন্ধু হতে চাই। ওকে ভাবি, আমি এখন যাই। ভার্সিটিতেই সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। ওকে, এখন যাও। ঝুমুর চলে যায়। এদিকে রকি ডেরাই যায়। আয়ুব রকিকে দেখে বলে, ভাই, আপনার কি হয়েছে? আর বলিস না, বিয়ে করাটাই ভুল হয়েছে। কেন যে বিয়ে করতে গিয়েছিলাম? সিঙ্গেল লাইফ ইজ বেটার। ভাবির সঙ্গে কি কিছু হয়েছে? বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পর একদম চেঞ্জ হয়ে গেছে। এদিকে ঈর্ষাদ তার বন্ধুর কাছে যায়। তার বন্ধু বলে, কিরে, কেমন কাটলো বাসর রাত? আর বাসর রাত? মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা, এত ঝাঁজ কথা বলা যায় না। আনুর আব্বুর শরীর ভালো না, আঙ্কেলকে নিয়ে ডক্টরের কাছে গেছে। তাহলে আমরা এখানে কেন? চল আনুর কাছে যাই। ওকে, চল। দুদিন পর চারজন ঈশার বাসায় যায়। ঈশার দুই ভাবি এসে ঈর্ষাদ ও রকিকে নিয়ে যায়। ঈশিতা তার ভাবিকে বলে, বা ভাবি, নতুন বোন জামাইদের পেয়ে আমার দুই বোনকে ভুলে গেলে। তোমরা আসো, ওরা সুদ তাই ওদের কদর বেশি। আসলে তা নয় ভাবি, আপনার ননদ আপনাদেরকে হিংসা করছে। তোমাকে হিংসে করতে আমার বইয়ে গেছে। তাহলে ভাবিকে বলছে কেন? এখন থেকে ওনারা আমার দুই ভাইয়েরও ভাবি হয়। অতএব এরপর থেকে একদম আমাদের হিংসা করবে না। রকি ঈশিতার কথা শুনে বড় বউ অবাক হয়। সে ঈর্ষাদকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, এসব কি হচ্ছে ভাইয়া? আমিও কিছু বুঝতে পারছি না। ঈশিতা যদি ভাইকে ভালোবাসে, তবে এইভাবে দুজনে ঝগড়া করছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে মানবাভিমান চলছে। হতে পারে, ওদেরও একটু সময় দেওয়া দরকার। আর তোমার গিন্নির কি খবর? আর বলো না ভাবি, আনিকা আমার উপর খুব রেগে আছে। একটা কথা সত্যি বলবে? কি ভাবি? তুমি কি ঈশা ও রকি ভাইয়াকে মেলাতে? অনেকে বিয়ে করেছো নাকি ওকে শাস্তি দিতে? না ভাবি, আমি আনিকাকে পছন্দ করি, তাই তো ওকে আমি বিয়ে করেছি। কিন্তু অনি তো তোমার ভাইকে ভালোবাসে। ভাবি, আজ আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি আনিকার স্বপ্নের মানুষ হওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আনিকা আমাকে মেনে না নেয়, তাহলে
আমি ওকে মুক্তি দিয়ে দিব। তুমি আমাকে কয়েক মাস সময় দাও। আনিকা ঈশাদ তাদের রুমে যায়। ঈশা ও রকি তাদের রুমে যায়। ঈশা রকিকে বলে, অ্যাজ এ মিস্টার, এটা আমার বাসা, তাই এখানে আমার কথা চলবে। আপনি আমার বেডের কাছে আসবেন না। এই যে মিসেস রকি, এখন থেকে তোমার যা সেটা আমার, আর আমার যা সেটা তোমার। না মশাই, আমি যে বিয়ে মানি না সেখানে আমার তোমার আসছে কোথা থেকে? আপনি একদম অধিকার ফলাতে আসবেন না। ওকে, তাই হবে। আমি আজ নিজের কাছে প্রতিজ্ঞা করলাম ঈশা, আমি তোমাকে তোমার মনের মানুষের হাতে তুলে দেব। রকি উঠে বাইরের দিকে যেতে গেলে ঈশা বলে, শুনুন, কোথায় যাচ্ছেন? আবির ভাইয়া ও আনিস ভাইয়ের কাছে। তুমি তো আমার সঙ্গে কথা বলবে না, আর আমি থাকলে তোমার সমস্যা হবে, তাই ভাইয়াদের সঙ্গে কথা বলতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যান, সেটাই ভালো, আমার মাথাটা ঠান্ডা থাকবে। রকি বাইরে এসে আবির ও আনিসকে বলে, মেজো ভাইয়া, ছোট ভাইয়া কি করছেন? কিছু না, এই টিভি দেখে সময় কাটাচ্ছি। ভাইয়া পিট্টু আছে, তাহলে 4 ভাই বসে গেম খেলে সময় কাটাতাম। আমার কাছে আছে, ভার্সিটিতে সময় কাটানোর জন্য বন্ধুদের সঙ্গে খেলতাম। তাহলে নিয়ে আসুন, আমি এরশাদ ভাইয়াকে ডাকছি, 4 জন খেলবো, দেখি কে জেতে। ওকে, আমি নিয়ে আসছি। আনিস গিয়ে পিট্টু নিয়ে আসে। রকি ঈশাদকে ডেকে পাঠায়। তারপর 4 জন বসে গেম শুরু করে। ওদের কীর্তিকলাপ এরা 4 জন দেখছে। আনিকা বলে, ভাবি দেখো, তোমাদের বরেরা আর আমাদের বরেরা কি করছে। ছাড়, ওরা যা করছে করতে দাও। চলো দেখি রান্নার কি ব্যবস্থা হলো। ওকে চলো। কিছুক্ষণ খেলার পর রকি রুমে যায়। গিয়ে দেখে ঈশা ঘুমিয়ে গেছে। রকি তার মাথার পাশে বসে ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ঈশা, আমি কেমন ভুল করেছি যে তুমি আমার উপর এতটা রেগে গেলে? আমি তোমার ক্ষতি চাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো। আমার আম্মু তোমাকে খুব পছন্দ করেছিল, তাই আমি তোমাকে আমার বাড়ির বউ হিসেবে দেখতে চেয়েছিলাম। তাই ভাইয়ের সঙ্গে তোমার বিয়ের কথা বলেছিলাম। ভুল আমার একটাই, তোমাকে আগে জানানো উচিত ছিল। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমি সেটা ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আর তুমি যদি আমাকে আগে বলতে তোমার পছন্দের মানুষ আছে, তবে আমি কখনো ভাইয়ের সঙ্গে তোমার বিয়ের কথা বলতাম না। আর একটা কথা কি তুমি জানো, তোমার সঙ্গে ভাইয়ের বিয়ের কথা হওয়ার পর থেকে আমার মনের ভিতর কেমন হতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমার বোঝার আগে বিয়েটা হয়ে গেল, তখন খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার সেই কষ্ট দূর হয়ে গেল যখন দেখলাম তুমি আমার বউ। তুমি জানো, বাসর ঘরে তোমাকে আমার রুমে দেখে অবাক হয়, কিন্তু যখন জানলাম তুমি আমার বউ, তখন যে কতটা খুশি হয়েছিলাম আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু তুমি যখন বললে তোমার মনের মানুষ আছে, তখন আমার আবারও সে বিয়ের আগে যে কষ্ট হচ্ছিল সেই কষ্ট অনুভব করলাম। আমি তোমাকে ভালোবাসি ঈশা, খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বুঝলে না। ঠিক আছে, আমি নিজেকে সরিয়ে নেব, যত কষ্ট হোক। আমি চাই তুমি ভালো থাকো। এমন সময় মেজ বউ এসে ঈশাকে ডাক দেয়। মেজ বউয়ের আওয়াজ পেয়ে রকি বেড থেকে সরে সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ পর ঈশা উঠে দেখে রকি সোফায় বসে আছে। ঈশা মুখে পানি দিয়ে নিচে আসে। আনিকা বলে, আপু তুই এলি? রকি ভাইয়াকে ডাক, রকি ভাইয়া কিচ্ছু খায়নি, তোর জন্যই বসে আছে। আমি কি ওকে আমার জন্য বসতে বলেছি? এসব তুই কি বলছিস? ভাইয়া তোর হাজবেন্ড। এমন সময় ঈশার মা চলে আসে। আনিকার কথা শুনে বলে, কি হলো আনিকা? কিছু না মা, উনি বলছিল রকি কিছু খায়নি, ওকে ডাকতে বলেছে। অনি ঠিকই বলেছে, জামাইকে ডেকে নিয়ে আয়, অনেক তো বেলা হয়ে গেল। ওকে, যাচ্ছি। ঈশিতা রুমে যায়। গিয়ে দেখে রকি শাওয়ার নিয়ে বেরিয়েছে, কোমরে টাওয়াল জড়ানো, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। ঈশা এক নজরে রকির দিকে তাকিয়ে আছে। রকি তাকে বলে, এই যে গেন্নি, ওইভাবে কি দেখছো? আপনাকে আবার দেখার কি আছে? আপনি এইভাবে আমার রুমে ঘুরছেন কেন? তুমি ভুলে যাচ্ছ কেন? এই রুমে আমার অধিকার আছে, যেমন তোমার উপরে। বাজে বকা বন্ধ করে নিচে চলুন, সবাই ডাকছে। ওকে, চেঞ্জ করে আসছে। ঈশা চলে যায়। কিছুক্ষণ পর রকি আসে। সবার সঙ্গে বসে খেয়ে নিয়ে টিভি দেখছে আর আনিসের সঙ্গে কথা বলছে। এদিকে ঝুমুর তার মাকে বলে, মা, ভাইয়া ভাবি আর কবে আসবে? ওরা এই গেল, 2 দিন থেকে তারপর আসবে।